আসসালামু আলাইকুম। কুমিল্লার অনেক কিছুই আমার কাছে একটু ব্যতিক্রমী মনে হয়। কুমিল্লার রাজনীতি, কুমিল্লার আরও অনেক ঘটনার প্রভাব, যাক সেগুলি আমি আর বিশ্লেষণ না করি, আপাতত দেখি। আপনারা শুনেছেন যে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান মানে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে যায়? আমি শুনি না এই পর্যন্ত। সাধারণত বন্ধ হয় শিক্ষার্থীরা আন্দোলন যখন করে, সেই আন্দোলনের মুখে হয় সরকার বন্ধ করে দেয়, নাই বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করে দেয়, তেমনটা হয়েছে। আমরা এটাই জানি। এই যে কয়েকদিন আগে চুয়েট বন্ধ হলো, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটা থামাতে না পেরে বন্ধ করা হলো। সব জায়গায় তাই হয়। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক অদ্ভুত বিশ্ববিদ্যালয়, সেখানে ভিসি আর শিক্ষক সমিতির দ্বন্দ্বের মধ্যে এটা বন্ধ হয়ে গেল। অথচ গরমের কারণে মানে বন্ধ রাখাটা যৌক্তিক ছিল, সেটা খোলার নির্দেশ দিল। হাইকোর্ট বলল যে না, এটা বন্ধ করা ঠিক না, আরও একদিন বা 2 দিন খোলা রাখার নির্দেশ দিল। শিক্ষামন্ত্রী খুবই ক্ষেপে গেলেন, বললেন যে হাইকোর্টের এটা এখতিয়ার না। কিন্তু এইটা কি, এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়ে গেল, এটার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কি ভূমিকা আমরা দেখছি না তখন পর্যন্ত। কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। এখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেই বন্ধের ঘোষণা মানছেন না। তারা ক্যাম্পাস ত্যাগ করছে, কিন্তু হলগুলোতে রয়ে গেছে। খবরে বলা হচ্ছে উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। আজ বুধবার বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিলেও হল ছাড়তে চান না শিক্ষার্থীরা। গতকালকে এই ঘটনা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণার বিরুদ্ধে আজ মানববন্ধন হয়েছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কয়েক শত শিক্ষার্থী সমবেত হয়ে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একাংশ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অংশ নেয়। শিক্ষক সমিতির অনেক সদস্য মানববন্ধনের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন সঞ্চালনাকারী ছাত্রলীগ নেতা গণিত বিভাগের শিক্ষার্থী অর্ণব সিংহ রায় শিগগিরই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জাভেদ বলেন, অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে আমাদের ক্লাস ও পরীক্ষা চালু করতে হবে। গত 2 মাস ধরে ভিসি শিক্ষক সমিতির দ্বন্দ্বে শিক্ষক সমিতির অব্যাহত আন্দোলনে আমাদের ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে গেছে। তাদের দ্বন্দ্বে আমরা কেন বলির পাঠা হব? আমরা এসব নাটকের প্রতিকার চাই। ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফাহমিদা বলছেন, শিক্ষকদের আন্দোলনে আমাদের গত 2 মাস ধরে আমাদের ক্লাস পরীক্ষা হচ্ছে না। এদিকে প্রশাসন অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিলে শিক্ষক সমিতি সশরীরে ক্লাস নেবে বলে অনলাইন ক্লাস বর্জন করে। আমাদেরকে নিয়ে এক ধরনের সার্কাস খেলা হচ্ছে। আমরা অবিলম্বে ক্লাসে ফিরতে চাই, আমরা হল ছাড়তে চাই না। আমরা পড়াশোনার পাশাপাশি টিউশনি করি। এখন হল বন্ধ হলে আমরা কিভাবে পড়াশোনা করব? আমরা হল ছাড়ব না। এই হলো পরিস্থিতি। তো প্রক্টর বলছেন যে ভিসি শিক্ষক সমিতির চলমান দ্বন্দ্ব নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সিন্ডিকেট। যদি কোনো শিক্ষার্থী হলে থাকতে চায় তাহলে হল প্রশাসন সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। দেখ, এই যে একটা অ্যানার্কি, নৈরাজ্য, এইটা খুবই অপ্রত্যাশিত। আসলে ওই যে বহু জায়গায় ভিসি দলীয় রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়েছে, সেটা একটা সমস্যা। তারা আবার দল বাড়ি করার জন্য ওখানে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সত্যি আবার একাত্ম হয়, তারা মিলে একটা প্রচেষ্টা চালায়। তখন ওই যে শিক্ষক নিয়োগ, কর্মচারী নিয়োগ, সেখানকার উন্নয়ন কাজের ভাগাভাগি, মানে একটা বিশৃঙ্খল অবস্থা পুরো শিক্ষাঙ্গন জুড়ে, সারা বাংলাদেশে। শুধু কুমিল্লার কথা কেন বলবো? দর্শক ভালো থাকবেন। আল্লাহ।